ঘরে যদি একটি মাত্র ডিম এবং কিছু আলু থাকে, ঝটপট কিন্তু এই মজাদার নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাসের জন্য বেশি পরিমাণে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে রমজান স্পেশাল 2 ধরনের নাস্তা রেসিপি। এগুলি কিন্তু আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাসের জন্য কিন্তু আপনারা বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটার ভিতরের সাইডটা একদম সফট এবং উপরের সাইডটা ক্রিস্পি, দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু ভীষণ মজার। আর এটা কিন্তু সকালে যদি ভেজে রাখেন বিকেল পর্যন্ত একদম মুচমুচে থাকবে। আর যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় 3টে বড় সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে। এখন এর সাথে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি কিছু অ্যাড করে দিলাম, একটি বড় সাইজের গাজর কুচি এর সাথে অ্যাড করে দিলাম। তারপর বাঁধাকপি প্রায় 1 কাপের মতো একদম মিহি কুচি করে অ্যাড করে দিয়েছি। আর স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, প্রায় 3টি কাঁচামরিচ আমি একদম মিহি কুচি করে অ্যাড করে দিয়েছি। হাফ চা চামচ মরিচ পাউডার, 1/4 চা চামচ হলুদ পাউডার, আর হাফ চা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিয়েছি। হাফ চা চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো অ্যাড করে দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। একটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম। আর সবজিটা আপনারা পছন্দ মতো আরও কিছু অ্যাড করে নিতে পারেন। আর গরম মশলা পাউডার না থাকলে ধনিয়া পাউডার, জিরা পাউডার অ্যাড করে দিতে পারেন। 1/4 কাপ সুজি অ্যাড করে দিলাম। আর 1/4 কাপের অর্ধেক আমি চাউলের গুঁড়ি এর সাথে অ্যাড করে দিলাম। চাউলের গুঁড়ি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিতে পারেন, আবার চাইলে ময়দাও অ্যাড করা যাবে। আর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য চিনি অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এদিকে বাংলা সীমায় আমি একদম এরকম জোড়া জোড়া করে নিলাম ভেঙে। তারপর আমি এভাবে কোট করে নিচ্ছি বানিয়ে। দেখে বুঝতে পারছেন একদম সহজ বানানো। আর হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে আপনারা বানিয়ে নিয়ে তারপরে সেমাইয়ে এভাবে গুঁড়িয়ে নিতে হবে। আর এভাবে সেমাইয়ে গুঁড়িয়ে নেওয়ার কারণে কিন্তু উপরের সাইডটা একদমই ক্রিস্পি হবে। আর এভাবে বেশি পরিমাণে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন রমজান মাসের জন্য, যেটা আমি করেছি। আর মিশ্রণটা কিন্তু একটু নরম টাইপের হবে, তাহলে কিন্তু কোটটা সুন্দরভাবে হবে। তো এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 মাসের মতো। আর ফ্রোজেন কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো আমি ব্রেড ক্রাম্বস কিছু নিয়ে নিলাম, আর এটা আমি কাটলেটের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনারা যদি ব্রেড ক্রাম্বস কিংবা সেমাই না থাকে আর টোস্ট বিস্কিট যদি ঘরে থাকে, তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়িতেও কিন্তু আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। টোস্ট বিস্কিটটা হালকা গুঁড়ো করে নিতে হবে, নিয়ে এভাবে কোটটা করে নিতে পারেন। তাতেও কিন্তু উপরের সাইডটা একদমই মুচমুচে হবে। আর এভাবে কোট করে নিয়ে ভেজে নিলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে, আর উপরের সাইডটা একদমই ক্রিস্পি থাকে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর এটা আমি একটু এরকম করে ময়দার মিশ্রণে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দার সাথে একটুখানি লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। আর সেখানে কিন্তু চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে এভাবে গুঁড়িয়ে নিয়েছি। এভাবে গুঁড়িয়ে নিলে কিন্তু একদমই ভেঙে যাওয়ার চান্সটা থাকে না যখন ভেজে নেবেন। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু কোটটা করে নিয়ে ভেজে নিতে পারেন। আর সেমাই দিয়ে যে প্রথমে নাস্তাটা আমি বানিয়ে দেখেছি, সেটাও কিন্তু আপনারা ময়দার মিশ্রণে চুবিয়ে তারপরে সেমাইয়ে এভাবে গুঁড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার চান্সেসটা থাকে না। তো দুইভাবেই করা যাবে। আবার চাইলে আপনারা কিন্তু ডিমের মিশ্রণে ডিম ফেটিয়ে নিয়ে জাস্ট একটু লবণ দিয়ে সেখানে আপনারা চুবিয়েও ব্রেড ক্রাম্বসে কিংবা সেমাইয়ে এভাবে গুঁড়িয়ে নিতে পারেন। তো বিভিন্নভাবে কিন্তু আমরা কোটটা করে নিতে পারি। আর আমি কিছু ভেজে দেখাচ্ছি, আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দেব। তো কতটা ক্রিস্পি হয় উপরের সাইডটা আমি সেটাই দেখিয়ে দেওয়ার জন্য আমি কিছু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে এটা ভাজতে থাকুক, আর এদিকে আমি কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা এয়ারটাইট বক্সে আমি প্রথমে এরকম পলিথিন বিছিয়ে দিলাম, তারপর একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু আমি এগুলিকে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটির গায়ে একটি যাতে লেগে না থাকে। এভাবে রেখে দিলে কিন্তু ইজিলি তুলে নেওয়া যায়, আর ওয়েট করতে হয় না
বরফটা ভাঙানোর জন্য। সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা ডিরেক্ট ভেজে নিতে পারি। তো এভাবে আমি সবসময় সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে এই নাস্তার আইটেমগুলি। তো এভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দেখতে পারেন, একদম সহজ পদ্ধতি এটাই, এবং এটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো উপর সাইড দিয়ে এভাবে একটা পলিথিন বিছিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাতে বরফটা আর ভিতরে জমবে না, আর যেটা বরফ জমবে সেটা কিন্তু পলিথিনের উপরে থাকবে। তো এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2 মাসের মতো। আর এদিকে কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে, চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে। তো আমার ভেজে নিতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে তার শব্দ শুনেই বুঝতে পারছেন। আর এটা সকালে ভেজে নিলে কিন্তু একদম বিকেল পর্যন্ত এরকম মুচমুচে থাকবে। আর আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি, আপনারা যে কোনো সস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আর সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাসে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের মাঝে, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি। তো আমি কিন্তু জাস্ট সবজি দিয়ে বানিয়ে দেখিয়েছি, আপনারা কিন্তু এর সাথে চিকেন কিমা কিংবা বিফ কিমাও অ্যাড করে বানিয়ে নিতে পারেন এভাবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।